দেখছেন মাছ ধরার সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটাকে ডাইমার ব্রিজ বলে। এই ছোট্ট ব্রিজটার আশেপাশে প্রতি বছর প্রচুর মাছ ধরা পড়ে বর্ষা মৌসুমে। আশেপাশে অনেকগুলি পুকুর এবং মাছের প্রজেক্ট পানিতে তলিয়ে গেছে, যার ফলে এখানে অনেক মাছ উন্মুক্তভাবে ঘোরাফেরা করায় মাছ ধরছেন। ওই মুরগি খুব মাছ পাওয়া লাগছে। ওই মুরগি না, লাল গেঞ্জি না, ভালো মাছ পাওয়া লাগছে। মাশাআল্লাহ, আরও ভালো কিছু মাছ পাওয়া যাবে আশা করি। দেখছেন সবাই জাল গুছিয়ে নিচ্ছেন জাল ফেলার উদ্দেশ্যে। জাল ফেলা হয়েছে, সবাই একসাথে জাল ফেলেছেন। ওই ঘুরেওয়ালা না, সবাই বেশ সতর্কতার সাথে জাল টানছেন, জালের মধ্যে মাছ আটকে গেলে যাতে সেটি খুলে না যায়। এইদিকে এনাদের কাছে খুব বেশি মাছ পড়েনি, ওইদিকে একজন বড় মাছ পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি, সেদিকেই যাচ্ছি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখছেন একজন বড় ভাই খুব সতর্কতার সাথে জাল টানছেন, কারণ ওনার জালের মধ্যে বড় মাছ আটকে গেছে। ভাই সেই মাছটি আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। ওইদিকে একজন বড় মাছ পেয়েছেন, এই বড় ভাইয়ের কাছে বড় মাছ আছে, সে কারণে উনি সতর্কতার সাথে জাল টানছেন। আছে প্রচুর মাছ আছে। ও মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর মাছ। ওগুলি কি কাউল বস না রুই ভাই? বড় ভাই এই জায়গাটায় প্রত্যেকেই টিফিকে ভালো পরিমাণে মাছ পাচ্ছেন। কিছুক্ষণ পর পর, কিছুক্ষণের মধ্যে আবারও জালগুলি ফেলা হবে। মাছ বড় রুইটাই গেল 1 কেজি আমারে এই যে রুই গেল। কত জোরে জাল টানে, জাল ছিড়িয়ে তো মোর এই জন্য তো না, জাল ছিড়িয়ে ওলা তো মেলা ছিড়িয়ে 100 টাকা গেছে ভাই। পুরো এই বেগের মাছ নাই, আমরা তো বড় একটা কাতল নিয়ে নিতে ভাই। ছোট কাতল বেশি বড় না। মুরগির তো আফসোসের শেষ নাই ভাই। আর এই যে মুরগি মেলায় আমরা কালকে এরকম কারবো পাইছি, কাল মাছ পাইছি, বহু মাছ পাইছি, আর 2000 টাকার মতন মাছ বেচাইছি কালকে। আপনার তো সিজন ধরলে আবার নতুন করে আবার দিল ভাই। হ্যাঁ আবার 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 পাবেন না ওইভাবে বানাডাঙ্গায় মাছ ধরতে, আবার তো নতুন ঘুরে আসলো।